এ অপেক্ষার শেষ কোথায়? সেই যে টি-20 দল থেকে বাদ পড়েছেন, বাবর আজমের জায়গা হয়নি আসন্ন বাংলাদেশ সিরিজেও। সাবেক কাপ্তান বাবরের অধীনেই একসময় ২০ ওভারের ফরম্যাট খেলেছেন শাহিন আফ্রিদি। বাবরের ভাগ্য তাকেও বরণ করতে হয়েছে। একসময় যারা বাবরের প্রশংসায় মেতে উঠতেন, তারাই এখন সমালোচনায় মুখর। তবে সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসেনের কথা অবশ্য বাবরের এবার ভালো লাগার কথা। বাংলাদেশ সফরে বাবর শাহিনকে রাখা না হলেও হেসেনের ইচ্ছা ২০২৬ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে দুজনকেই রাখতে চান। পাকিস্তানের তারকা ব্যাটারের ব্যাপারে নতুন কোচের পরিষ্কার বার্তা, দলের বর্তমান ওপেনার ফখর সাইমের চেয়েও ভালো খেলতে হবে। বাবরের টি-20 স্ট্রাইক রেট ১২৯.৮১, ফখরের ১৩৩.৪৯ আর সাইমের ১৩৮-এরও বেশি। হেসেনের মতে বাবরের দলে ফেরার জন্য এই এক জায়গাতেই উন্নতি করতে হবে। সাবেক কাপ্তানের জন্য টি-20তে ফেরার আর কোনো বিকল্প রাস্তা খোলা নাই। হেসেন কথা বলেছেন পেসার শাহিন আফ্রিদিকে নিয়েও। তার মতে শাহিন বিশ্বমানের খেলোয়াড়, নিজের পরিশ্রম আর কোচিং স্টাফদের চেষ্টায় আবারও তার দলে ফেরা সম্ভব। বর্তমানে বাবর শাহিন দুজনই আছেন করাচিতে পাকিস্তানের জাতীয় দলের ক্যাম্পে। দুই পাকিস্তানি যখন দলে ফেরার স্বপ্ন দেখছেন, রিজওয়ানের মন খারাপ হতেই পারে। নতুন কোচ যে তাকে নিয়ে একটা বাক্য ব্যয় করেননি। মোহাম্মদ রিজওয়ানের টি-20 ক্যারিয়ারের কি তাহলে এখানেই ইতি ঘটছে? তানজিম ঐশী, স্টার নিউজ।